এক গ্রাহকের অ্যাকাউন্টে ভুলে $81 ট্রিলিয়ন পাঠিয়েছে একটি ব্যাংক, অথচ ওই অ্যাকাউন্টে ব্যাংকটি জমা করার কথা ছিল মাত্র $280। এমন ঘটনায় ওই ব্যাংকটির কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সে ব্যাংকটির কার্যক্রম নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা ছিল $280, কিন্তু ভুল করে সেই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে 81 ট্রিলিয়ন বা 81 লাখ কোটি ডলার। ঘটনাটি ঘটেছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক সিটি গ্রুপে। এত বড় ভুল সংশোধনে ব্যাংকটির লেগে যায় কয়েক ঘন্টা সময়। এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, গত বছরের এপ্রিলে করা এই ভুল প্রথমে ব্যাংকের একজন পেমেন্ট কর্মী খেয়াল করেন। এমনকি পরের দিন লেনদেন চূড়ান্ত করার আগে যাচাইয়ের দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় কর্মকর্তার চোখেও ভুলটি এড়িয়ে যায়। ফাইন্যান্সিয়াল টাইমস আরও জানায়, তৃতীয় এক কর্মী লেনদেনটি প্রক্রিয়াকরণের 1.5 ঘন্টা পর ভুলটি ধরেন। এরপর আরও কয়েক ঘন্টা লাগিয়ে সেটি সংশোধন করা হয়। সৌভাগ্যবশত এই লেনদেনের ফলে কোনো অর্থ সিটি গ্রুপের বাইরে চলে যায়নি। তার খানিক আগে ত্রুটি ধরা পড়েছে। ব্যাংকটির এই ভুলের কথা জানানো হয় ফেডারেল রিজার্ভ ও অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সিকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এক বিবৃতিতে সিটি গ্রুপ জানায়, তাদের ডিটেকটিভ কন্ট্রোল দ্রুতই লেজার অ্যাকাউন্টে করা এই ভুল চিহ্নিত করে এবং তা শুধরে নেওয়া হয়। ব্যাংকটির দাবি, এই ভুলের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি ব্যাংক বা গ্রাহকের উপর। ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, 2024 সালে সিটি গ্রুপের অন্তত 10টি বড় ধরনের ভুল লেনদেন হয়েছে, যেগুলোর পরিমাণ ছিল $1 বিলিয়ন বা তারও বেশি। এর আগের বছরে ভুল হয়েছিল 13টি। তবে এই বিষয়ে সিটি গ্রুপ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সম্প্রতি সিটি গ্রুপের সিএফও মার্ক ম্যাসন জানান, ব্যাংকটি তাদের নিয়ন্ত্রক সংস্থাগুলোর জটিলতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও ডাটা সংক্রান্ত দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে ব্যাপক বিনিয়োগ করছে। তারা দেখেছে ডাটা, প্রযুক্তি ও নিয়ন্ত্রক রিপোর্টের তথ্যের মান উন্নয়নে আরও বিনিয়োগের প্রয়োজন। তবে সিটি গ্রুপের এই পরিচালন সমস্যাগুলো নতুন কিছু নয়। 2020 সালে ঝুঁকি ব্যবস্থাপনা ও ডাটা সংক্রান্ত ব্যর্থতার কারণে $400 মিলিয়ন জরিমানা গুনতে হয় ব্যাংকটিকে। এছাড়া গত জুলাইয়ে একই ধরনের দুর্বলতা মোকাবেলায় অগ্রগতি কম হওয়ায় আরও $136 মিলিয়ন জরিমানা করা হয় সিটি গ্রুপকে। শেখ ফরিদ, এটিএন নিউজ।